আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর। আবারও আর একটা শীতের পিঠা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমাদের এলাকায় এই পিঠাকে তিলের পিঠা বলে। এই পিঠাটা তিল ও নারকেল দিয়ে তৈরি করা হয় বলে এটাকে আমরা তিলের পিঠা বলে থাকি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। তিলের পিঠা তৈরি করার জন্য আমি এখানে গোটা তিলটা নিয়ে নিয়েছি। এই তিলটা আমাদের বাড়ির চাষের তিল, তাই এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তিলের পিঠা তৈরি করার আগে তিলের গা থেকে তিলের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তিলের খোসাটা খুব ভালোভাবে মিক্সিতে অল্প সময়েই পরিষ্কার করে নেওয়া যায়। আমি এখানে তিলটাকে মোট দুভাগে পরিষ্কার করে নেব। অল্প অল্প করে পরিষ্কার করলে তিলটা খুব ভালোভাবে অল্প সময়ের মধ্যেই ভালোভাবে পরিষ্কার করা হয়ে যাবে। দেখুন, আমি মিক্সিতে খুব বেশি পরিমাণ তিল দিইনি, অল্প পরিমাণ তিল দিয়েছি। এই তিলটাকে এখন পরিষ্কার করে নেব। তিলের খোসা পরিষ্কার করার জন্য মিক্সির সুইচটা একেবারে অন করে রাখা যাবে না, বারবার অন করতে হবে এবং অফ করতে হবে। দেখুন আমি কাজটা ঠিক কিভাবে করে নিচ্ছি। 4-5 ধাপে সুইচটা অন করতে হবে এবং অফ করতে হবে। 4-5 সেকেন্ড পর পরে আমরা সুইচটা অফ করব এবং অন করব। দেখুন, আশা করি এর মধ্যে তিলটা খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে যাবে। একইভাবে আমি দুবারই তিলটা পরিষ্কার করে নিয়েছি। এবার তিলগুলোকে খুব ভালোভাবে ঝেড়ে নিতে হবে। ঝেড়ে খোসাটা আলাদা করে নিতে হবে। দেখুন, আমি তিলগুলো খুব ভালোভাবে ছেড়ে নিয়েছি। তিলগুলো থেকে খুব ভালোভাবে খোসাগুলো আলাদা করে নিয়েছি। তিলগুলো আমাদের লাল কালারের, তাই খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। এবার আমি পরিষ্কার করে রাখা তিলগুলো ভালোভাবে ভেজে নেব। অল্প আছে তিলগুলো অনবরত নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। খুব বেশি জোরে জাল করে নেওয়া যাবে না, অল্প আছে তিলগুলো ভেজে নিতে হবে, তা না হলে তিলগুলো তেতো হয়ে যেতে পারে। নারিকেলের সাথে ভাজা তিলটা মিশালে অন্যরকম একটা ফ্লেভার আসবে। তিলের পিঠার প্রকৃত স্বাদ পেতে হলে অবশ্যই আমাদের তিলটা ব্যবহার করতে হবে। দেখুন, তিলটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে এসেছে। এবার আমি তিলটাকে ঠান্ডা করে নেব। তিলটা ভালোভাবে ঠান্ডা হয়ে আসলে আবারও আমাদের মিক্সিতে করে তিলটা গুঁড়ো করে নিতে হবে। নারকেলের সাথে তিলটা আমি গোটা দেব না, তিলটা একটু আধা ভাঙা করে দেব। তার জন্য তিলটাকে আবারও গুঁড়ো করে নিচ্ছি। আমি তিলের পিঠা তৈরি করার জন্য এখানে 1 বাটি পরিমাণ নারকেল নিয়েছি। এবার একটা কড়াইতে নারকেলগুলো দিয়ে দিতে হবে। সাথে এখানে আমি 1.5 কাপের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। নারকেলের পিঠায় মিষ্টিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার অনবরত নাড়াচাড়া করে নারকেলের সাথে চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। নারকেলের সাথে একদমই পানি ব্যবহার করা যাবে না। নারকেলের সাথে চিনিটা কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখা যাবে চিনিটা গলে অনেকটাই পানি পানি হয়ে এসেছে। এবার আমরা নারকেলটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে পানিটাকে শুকিয়ে নেব। এ অবস্থায় একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়াচাড়া করে নারকেলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে চিনির পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমরা ভেজে রাখা তিলটা দিয়ে দেব। তিলটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নারকেলের সাথে তিলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অল্প আছে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে থাকতে হবে। খুব ভালোভাবে নারকেলের সাথে তিলটা মিশিয়ে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে খুন্তিতে আঠালো একটা ভাব আসবে। নারকেলটা যখন অনেকটা আঠালো হয়ে আসবে, খুন্তির সাথে লেগে যাবে, তখন আমরা চুলোটা বন্ধ করে দেব। নারকেলের পুরটাকে খুব বেশি শুকিয়ে নেওয়া যাবে না, তাহলে ঠান্ডা হওয়ার পর অনেকটা শক্ত হয়ে যাবে। তখন আর পিঠাটা খেতে একদমই ভালো লাগবে না, তাই একটু আঠালো হলেই আমরা চুলাটা বন্ধ করে রেখে দেব। দেখুন, আমি একটা বাটিতে পুরগুলোকে উঠিয়ে নিচ্ছি। সম্পূর্ণ নারকেলের পুরটাকে বাটিতে উঠিয়ে নিচ্ছি। বাটিতে ওঠানোর পর ভালোভাবে ঠান্ডা করে নেব। এবার পিঠার জন্য আটাটা তৈরি করে নিতে হবে। আজ আমার আম্মু পিঠার আটাটা তৈরি করে দিচ্ছে। একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি ও লবণ দিয়ে দিতে হবে। পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। পানিটা ভালোভাবে ফুটে আসলে এখানে অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে অনবরত নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি আবারও বলছি, তিলের পিঠা তৈরি করার সময় আটার পানিটা একটু বেশি সময় ধরে ফুটিয়ে নিতে হবে, তা না হলে পিঠা তৈরি করার পর ফেটে যেতে পারে। দেখুন, আমার আম্মুর পিঠার আটাটা তৈরি করে নেওয়া হয়ে এসেছে। এবার একটা ছড়ানো পাত্রে নামিয়ে দিচ্ছে। এবার এই আটাটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। পিঠার আটাটা আমাদের গরম গরমে মেখে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু হবে না। হাতের তালুতে অল্প অল্প করে পানি নিতে হবে ও আটাটা মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে আটাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। হাতের তালুর সাহায্যে একটু প্রেস করে করে একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন, আমি আটাটাকে দুভাগে ভাগ করে মাখিয়ে নিয়েছি। এবার আমাদের তিলের পিঠাটা তৈরি করার জন্য অল্প অল্প করে আটা নিতে হবে। দেখুন, আমি অল্প পরিমাণ আটা নিয়েছি এবং হাতের সাহায্যে একটা বল তৈরি করে নিচ্ছি। আমি হাতের সাহায্যে ছোট ছোট বল তৈরি করে পিঠার জন্য বাটি তৈরি করে নেব। আপনারা দেখলেই নিশ্চয় বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। আপনারা চাইলে আমার মতো করেও কাজটা করে নিতে পারেন, কিংবা বড় একটা রুটি তৈরি করে কোনো কাটারের সাহায্যে কেটে নিতে পারেন।
আমি আজকে সম্পূর্ণ পিঠাটা হাতেই তৈরি করব, কোনো প্রকার কাটার ব্যবহার করব না। দেখুন, তৈরি করে রাখা বলটার মাঝ বরাবর হাত রেখে হাতের আঙুলের সাহায্যে চারদিক থেকে ঘুরিয়ে নিলেই একটা বাটি তৈরি হয়ে যাবে। এ সময় হাতে একটু চালের গুঁড়ো লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আটাটা হাতের সাহায্যে লেগে যাবে না। খুব ভালোভাবে পিঠার বাটিটা তৈরি করে নেওয়া যাবে। দেখুন, আমি অনবরত হাতটা ঘোরাতে থাকছি, এর ফলে একটা ছোট্ট সুন্দর একটা বাটি তৈরি হয়ে এসেছে। এভাবে হাতের সাহায্যে বাটি তৈরি করে নিলেই মূলত পিঠাটা তৈরি করা খুবই সহজ হয়। দেখুন আমাদের বাটিটা কতটা সুন্দর দেখাচ্ছে। এবার আমি এই বাটির মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। নারকেলের পুর দিয়ে সম্পূর্ণ বাটিটা আমি পরিপূর্ণ করে দেব। পুরের ঠাসা টইটুম্বুর পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হয়। মুখে দেওয়া মাত্রই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। দেখুন, আমি এবার হাতের সাহায্যে পিঠার মুখটা খুব ভালোভাবে আটকে দিচ্ছি। দুপাশ থেকে আমাদের ভালোভাবে মুখটা আটকে দিতে হবে, যাতে করে পুরোটা বের হয়ে না আসতে পারে। আঙুলের সাহায্যে চেপে চেপে মুখটা খুব ভালোভাবে আমি আটকে নিয়েছি। এবার পিঠাগুলো আমাদের একটু হালকা ডিজাইন করে নিতে হবে। তবে দুঃখের বিষয়, আমি কোনো প্রকার ডিজাইন করতে পারি না, তবু আমি চেষ্টা করছি কিছু একটা করার। পিঠাটার এক পাশ থেকে আমি হালকা ভাঁজ করে নিচ্ছি, এতে করে একটা ডিজাইন তৈরি হবে। দেখুন, আমি হাতের সাহায্যে ঠিক কীভাবে ডিজাইনটা করে নিচ্ছি। জানি আমি খুব একটা ভালো পারছি না, তবু চেষ্টা করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটা করে নিতে পারেন। দেখুন, আমি একটা পিঠার ডিজাইনটা করে নিয়েছি। জানি না কতটা কি ভালো হয়েছে, তবে একটা পিঠা যে শেষ হয়েছে সেটাই আলহামদুলিল্লাহ। এবার আমি যে পিঠাগুলো তৈরি করব, খুব শর্টকাটে একটা ডিজাইন করব। দেখুন, তার জন্য আমি আর একটা পিঠা তৈরি করে নিচ্ছি। আবারও আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি, হাতের সাহায্যে একটা ছোট্ট বল তৈরি করে নেব পিঠাটা তৈরি করার জন্য। হাতের সাহায্যে একটা বল তৈরি করে এখানে একটা বাটি তৈরি করে নিতে হবে। দেখুন, আমি আঙুলের সাহায্যে চেপে চেপে চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ছোট্ট সুন্দর বাটি তৈরি করে নিচ্ছি। বাটিটা তৈরি করে আবারও কিছুটা পরিমাণ নারকেলের পুর দিয়ে দিতে হবে বাটির মধ্যে। পুরটা দেওয়ার পর হাতের আঙুলের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে। পুরটা ভালোভাবে সেট করার পর দুপাশ থেকে আমাদের পিঠাটা খুব ভালোভাবে আটকে নিতে হবে। এবার সম্পূর্ণ পিঠাগুলো আমি একটা ঝাঁটের খিলের সাহায্যে ডিজাইন করে নেব। এর থেকে সহজ ডিজাইন আমার কাছে আর কিছুই হয় না, খুব সহজে একটা সুন্দর ডিজাইন করে নেওয়া যাবে। দেখুন, আমি পিঠাটা ডিজাইন করে নিয়েছি, আর ডিজাইনটা ঠিক কতটা সুন্দর হয়েছে। দেখুন, আমি একে একে বেশ কয়েকটা ডিজাইনের পিঠা তৈরি করেছি, তবে আমার কাছে সবথেকে ঝাঁটার খিল দিয়ে পিঠা তৈরি করতে বেশি সুবিধার মনে হয়েছে, তাই আমি এই ডিজাইনে সবগুলো পিঠা তৈরি করতে চাচ্ছি। আমি আর একটা পিঠায় অন্য রকমের একটা ডিজাইন করছি। আমি সম্পূর্ণ পিঠাগুলোর বেশ কয়েকটা ডিজাইনের তৈরি করার চেষ্টা করেছি। আমার এই পিঠাটাও তৈরি করে নেওয়া হয়ে এসেছে। একে একে আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে এসেছে। এবার আমি পিঠাগুলো ভাপিয়ে নেব। তেলের পিঠা মূলত ভাপিয়ে নিতে হয়, কোনো প্রকার তেল দিয়ে ভাজার প্রয়োজন হয় না। তবে আপনারা চাইলে এই পিঠাগুলো তেল দিয়েও ভেজে নিতে পারেন। পিঠাগুলো আমি রাইস কুকারের সাহায্যে ভাপিয়ে নেব। রাইস কুকারে খুব সহজভাবে পিঠাগুলো ভাপিয়ে নেওয়া যায়। তার জন্য রাইস কুকারে একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে এসেছে আর ভাপ উঠতে শুরু করেছে। এবার আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো অবশ্যই ঢাকা দিয়ে ভাপিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট ভাপিয়ে নিলে পিঠাগুলো ভাপানো হয়ে যাবে। খুব বেশি সময় ধরে পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার একদমই প্রয়োজন নেই, তাহলে পিঠাগুলো অনেক বেশি নরম হয়ে যাবে। দেখুন, আমার পিঠাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে এসেছে। এবার আমি পিঠাগুলো নামিয়ে নেব। আমি একটা পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। দেখুন, পিঠাগুলো ভিতর থেকে কতটা সুন্দর দেখাচ্ছে। খেতেও মাশাআল্লাহ অনেক মজার ছিল। বিশ্বাস করুন, পিঠাগুলো নামানো মাত্রই সবাই খেয়ে নিয়েছে, তাই আমি আপনাদের মাঝে সব পিঠাগুলো শেয়ার করতে পারছি না। এই শীতে মজাদার এই পিঠাটা একদিনের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।